এখানে বাঘের দুধের চা পাওয়া যায়। কথাটা শুনেই কেমন হাস্যকর লাগলো, তাই না? না, হাসার দরকার নেই। আসলেই এখানে বাঘের দুধের চা পাওয়া যায়। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী পড়াশোনার খরচ জোগাতে রাস্তার পাশে টঙের দোকানে বিক্রি করছেন এই চা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের নিজেদের উদ্যোগে গড়ে উঠেছে একাধিক ছোট বড় খাবারের দোকান। তবে এর মধ্যে সবার নজর কেড়েছে ডেটক্স ডেন নামের এই ভিন্নধর্মী স্টলটি। এখানে সবচেয়ে আলোচিত আইটেম বাঘের দুধের চা, আর এই চা খেতে ভিড় করছেন অনেকে। চা প্রেমীরা বলছেন, শিক্ষার্থীদের এই আত্মনির্ভরশীলতা অনুপ্রেরণাদায়ক এবং অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠবে। জায়গাটা আমাদের জন্য বেশ স্বস্তিদায়ক হওয়ার কারণ এখানটাতেই বসি। এর বাইরে ওদের এখানকার খাবারের আয়োজনটা একটু অন্যরকম। ওরা হয়তো লুচি বিক্রি করে, ওরা বিভিন্ন রকম শরবত বিক্রি করে। সবটা খুব প্রচলিত খাবার দাবারের বাইরেও একটা বিশেষ কালেকশন আছে ওদের, যেটা আসলে একটু চিত্তাকর্ষক। সেই জায়গা থেকেও আমরা প্রায় এখানে এসে বসি। ডিপার্টমেন্টের বড় ভাই সুদীপ্ত ভাই, এরপর আরেক বড় ভাই উৎস, এনারা এই দোকান নিয়ে প্রথমে ফ্যাসিলিটির কাজ করছিল। প্রথমে দেখছিলাম লিঙ্কার্সে দেখি যে বাঘের দুধের চা পাওয়া যায়। আমরা দেখতেছি বাঘের দুধের চা পাওয়া যায়। মানে বাঘের দুধ তো অনেক দুষ্প্রাপ্য। এখানে চা খাই, মামাদের চা খুব ভালো হয়। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা সুন্দর চলে, সবার সাথে পরিবেশ ভালো, তারা খুবই সুন্দর। উৎস দর্জি আদিয়া তাসিন এবং সুদীপ্ত হালদার নামের বরিশাল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া 3 বন্ধু মিলে চালু করেছেন ডেটক্স ডেন। এখানে শুধু চা নয়, পাওয়া যাচ্ছে নানা স্বাদের ও বৈচিত্র্যময় খাবার। বিশেষ আকর্ষণ লুচি, আলুর দম, সিজনাল ফলের জুস ও আরও নানা লোভনীয় আইটেম। আর এসব মুখরোচক খাবারের লোভে বিকেল হলেই আড্ডা জমে ক্যাম্পাসের শিক্ষার্থী সহ স্থানীয়দেরও। চা স্টলের বয়স অল্প হলেও এর বেচাকেনা নিয়ে বেশ খুশি 2019-20 সেশনের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উৎস দর্জি। যখন আমি ঢাকায় কলেজ লাইফে পড়াশোনা করছি, তখন টিএসসির মোড়ে দেখতাম যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, ঢাকা ভার্সিটি ক্যাম্পাসের ভাইরা নানা রকম ফুডকার্ট বা বিভিন্ন ধরনের বিজনেস করতো। তো সেখান থেকে চিন্তা করলাম, যদি ঢাকা ভার্সিটির ভাইরা পারে, তাইলে আমরা বরিশাল ভার্সিটি হয়ে কেন পারবো না। এখানে সত্যি বাঘের দুধের চা পাওয়া যায় কিনা এমন প্রশ্ন করা হলে উদ্যোক্তা উৎস দর্জি কালের কণ্ঠকে জানালেন আসল রহস্য। তিনি জানান, চায়ের জন্য দুধ আসে তার গ্রামের বাড়ি থেকে, তবে এটি সত্যিকারের বাঘ না। গৃহপালিত গরুকে আদর করে বাঘ নামে ডাকেন বলেই এই দুধের নাম দিয়েছেন বাঘের দুধ। বাঘের দুধের যে চাটা, যে সবাই যে বলে বাঘের দুধের চা, আমরা গরু পালতাম, তো আমাদের যে গরুটা ছিল, গরুটার নাম ছিল বাঘ। তো সেই স্মৃতিচারণ হিসাবে নামটা আর কি রাইখা দেওয়া। নবীন এই 3 উদ্যোক্তা জানিয়েছেন, ভবিষ্যতে তাদের এই ব্যবসাকে বড় পরিসরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তারা চাচ্ছেন শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর ও সাশ্রয়ী খাবারের বিকল্প হয়ে উঠতে। তানজিদ শাহজালাল ইমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।